হিসেবে কেমন আছো? সেপ্টেম্বরের পর্বে সকলকে স্বাগত। রেসিপিটা দেখে বুঝতেই পারছো তোমার রেসিপিটা কিসের রান্নার রেসিপি, ঘরোয়া রেসিপি নিয়ে চলে এসেছি। কুমড়া কাটতে বসে গেছি। দেখো কুমড়োটা কেটে নিচ্ছে। তো কুমড়ো কেটে নিলে আলুটা ছুলে নিচ্ছে, আলুটা কেটে নেবে এবারে। আলুটা কেটে নিচ্ছে। আলুটা কেটে নিল। দেখো সবগুলো আলুগুলো কিন্তু কাটা হয়ে গেল। দেখো এবারে ফুলকপিটা দেখো কটা বড় ফুলকপি নিয়ে বসে গেছে। ফুলকপিটা ডাঁটাগুলো কিন্তু ফেলে দেবে না, ফুলকপির ডাঁটাগুলো থেকে ফুলকপির ডাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছে। ফুলকপি ডাঁটাগুলো আজ হয়ে যাবে, চড়চড়ি করে নেবে। ফুলকপি ডাঁটাগুলো ফেলে দেবে না, আর ফুলকপিগুলো দেখো ছাড়িয়ে নিচ্ছে পিস পিস করে। ফুলকপিতে ডিম করবে তাই। দেখো ফুলকপিগুলো বেনিয়ে বেনিয়ে লিখে নিল সব। ডাঁটাগুলো পাতাগুলো সব ঠিক করে ছাড়িয়ে নিচ্ছে। বাটাগুলো এক এক করে ডাঁটাগুলো বেনিয়ে নেবে। তো বাটাগুলো তো ছাড়া হয়ে গেল সবই। দেখো পাতাগুলো একদম রেখেছি, পাতাগুলো কিছু করবে না, ডাঁটাগুলোই হবে। ডাঁটাগুলো বেনিয়ে নিচ্ছে এবারে চচ্চড়ি করার জন্য। এক এক করে সবগুলো বেনিয়ে নিচ্ছে। ডাঁটাগুলো বানানো তো হয়ে গেল, পুরো কমপ্লিট। বানানো পুরো কমপ্লিট হয়ে গেল। দেখো একটা বেগুন কেটে নিচ্ছি বেগুন ভাজার জন্য। বেগুনটা কেটে নিল, কি সুন্দর করে রেখে দিল। এবার তো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছে, তেল দিয়ে নিচ্ছে কড়াইয়ে। বেগুনটাকে এবারে নিচ্ছে, হলুদ নুন মাখিয়ে নিচ্ছে ভালো করে। বেগুনটাকে ভেজে নেবে এবারে। দেখো কড়াইয়ের মধ্যে বেগুনটা তো দিয়ে দিল তেলের মধ্যে, ভেজে নিচ্ছে বেগুনটাকে ভালো করে, পাল্টে পাল্টে নিচ্ছে। তো বেগুনগুলো তো ভাজা হয়ে গেল কমপ্লিট। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ, করে নিল। আলুগুলো দিয়ে দিচ্ছে, কুমড়োর আলু। আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছে নেবে। কুমড়ো গুলো দিয়ে দেবে। কুমড়ো গুলো দিয়ে দিল। দেখো নুন দিয়ে দিল, হলুদ দিয়ে দিল, আদা রসুন বাটা দিয়ে দিল, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মশলা সব আর কি, একটু লঙ্কা কুটো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। তো হয়ে গেছে, ঢাকুন দিয়ে রেখে দিচ্ছে। জল দিয়ে ঢাকুন দিয়ে দিল। এবার তো তেলারে মালটা গড়িয়ে নিচ্ছে, ডিমগুলো ধরে নিল। মালটার মধ্যে ছিল ডিমগুলো, দেখো মালটা ধরে নিচ্ছে। তরকারিটা হয়ে যাচ্ছে, তরকারিটা খুললো, তরকারিটা হয়ে গেছে। তরকারিটা তুলে নিল। দেখো জলের মধ্যে নুন দিয়ে দিল, হলুদ দিয়ে দিল, ডাঁটাগুলো রাখা ডাঁটা চচ্চড়ি করার জন্য ডাঁটাগুলো সিজতে দিয়ে দিল। তারপর ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছে। ডিমের ফুলকপি দিয়ে জ্বলবে, ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছে। ঢাকুনটা খুলছে, দেখো ডাঁটা চচ্চড়ি গুলো কিন্তু হয়ে গেছে।
ডাটা চচ্চড়ি গুলো হয়েছে, নামিয়ে নেবে। নামানো হয়ে গেল, এবার কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দেবে, পেঁয়াজ দিয়ে দিচ্ছে, ডাটা চচ্চড়িগুলোকে ছেঁকে নেবে একবার। ডাল কেমন ছেঁকে নিয়ে সেরকম ছেঁকে নিচ্ছে। দেখো হয়ে গেল করা, উঠিয়ে নিচ্ছে। আবারও কড়াইয়ে তেল দিয়ে দিল, এবার দিয়ে দিচ্ছে ডিমগুলোকে ভেজে নিচ্ছে ভালো করে। তো ভাজানো হয়ে গেল কমপ্লিট, পেঁয়াজ দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে, পেঁয়াজগুলোকে ভালো করে খড়েই গেল। এবার দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ডিমের ঝোল, ডিমের ফুলকপি ঝুলবে তো তাই দিয়ে দিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ দিয়ে দিলে সবকিছু মশলা। তোমরা কাকিমাকে অনেকে জিজ্ঞেস করো যে কাকিমা আজকে রান্না হয়েছে, আজকে রান্না হয়েছে, তাই কাকিমা বলে রেসিপিতে ছেড়ে দিলাম, তাই আলু দিয়ে দিল, একটা বিলেতি দিয়ে নিচ্ছে, এবার ফুলকপিটা দিয়ে দিল, ফুলকপিটা কষে নিচ্ছে ভালো করে, জল দিয়ে দিল। এবার ডিমগুলো দিয়ে দেবে। তো আমার তো তরকারিটা রেডি হয়ে গেছে, দেখো আমি ভাতও সাজিয়ে দিয়েছি, তাহলে ভাতও সাজিয়ে দিল। এরকম হয়েছে রান্নাটা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাই দেখো সাজানো কিন্তু কমপ্লিট। তো চলো আজকের মতো এটুকু রেসিপি ছিল, সবাইকে শেয়ার করলাম। তো আবার অন্যদিন রেসিপিতে দেখা হবে তোমাদের সঙ্গে। তো আজকের মতো বাই, চলো টাটা সবাইকে, সকলকে টাটা বন্ধুরা, ভালো থেকে সবাই।